সুপ্রভাত বেঙ্গলি ব্লগ বাই রাজা ব্লগের সকলকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি তো অবশ্যই ভালো আছি। আর আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর আজকে কি হবে, ঘরোয়া খাওয়া দাওয়া, সাথে আছে সানডে ইয়া মন্ডে, রোজ খাও আন্ডে। দেখতে থাকো কন্টিনিউ, চলো লেটস গো। দেখো সানডে ইয়া মন্ডে, রোজ খাও আন্ডে। আজকের থালাটা দেখতে পাচ্ছ টিফিনের, পুরো একদম সেজে উঠেছে। প্রথমেই আছে একদম স্লাইস করে পেঁয়াজ কাটা ঘুগনি, আর আছে ছেঁড়া 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 পরোটা, যেটাকে পেটাই পরোটা বলে। তার সাথে ডিম সেদ্ধ, সন্দেশ, আবার স্যালাড। ম্যাডাম তো চালুই করে দিয়েছে, এত জোর খিদে পেয়ে গেছে বলে। চলো আমিও চালু করে দিই। আর আজকে সারাদিন কি হচ্ছে না হচ্ছে, কোথায় যাচ্ছি, অবশ্যই দেখতে থাকো কন্টিনিউ। আর ভালো লাগলে একটা কমেন্ট করে জানি, আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করে। তো চলো দেখতে থাকো, আবার তোমাদের সাথে পরে কথা হবে। মাথাটা না চুল করছিল, তাই একটু চুলটা ঠিক করে নিই, আবার একটু ঠিক করে নিলাম। চুল ছোটো ছোটো কাটলে কী হবে, এটাই হচ্ছে, চিরুনি লাগবে না, হাতে করে করেই হয়ে যাবে। এখন খাই ভাত না, এই সরো সরো। তো বন্ধুরা, ছেঁড়া পরোটা তো খেলাম, ডিম সেদ্ধ খেলাম, ঠিক আছে। কিন্তু আজকে কি হবে জানো, সামুদ্রিক মাছের উৎসব আমাদের বাড়িতে, যেটা হচ্ছে ইলিশ পমফ্লেট উৎসব। আমার মা এখানে রেখে দিচ্ছে, এটা হচ্ছে চিংড়ি মাছ, আর এখানে ইলিশ আর পমফ্লেট, ছোটো ছোটো পমফ্লেট, ছোটোখাটো ইলিশ, কোকা ইলিশ। তো সুন্দরবনের স্টাইলের ইলিশ উৎসব বাড়িতে, ঠিক আছে। তো ইলিশ উৎসব আর পমফ্লেট উৎসবে কি হচ্ছে না হচ্ছে সব খুঁটিনাটি তোমাদের বলবো দুপুরবেলা খাওয়া দাওয়ার সাথে। আর দেখতে থাকো ইলিশ উৎসব, পমফ্লেট উৎসব। চলো এখন কাজকর্ম আছে করি, আবার তোমাদের সাথে দুপুরে কথা হবে। তো বন্ধুরা, চলে এসেছি খাওয়া দাওয়া করতে। আর তোমাদের তখনই আমি বলেছিলাম যে আজকে আমাদের ইলিশ উৎসব হবে, কারণ হচ্ছে সবাই খালি দেখছি ইলিশ 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 রান্না হচ্ছে, ইলিশ বিরিয়ানি হচ্ছে, সুন্দরবনে কত রকম আইটেম হচ্ছে। তো অবশ্যই যাওয়ার চেষ্টা করব। তো আজকে আমাদের বাড়িতে যে ইলিশ উৎসবটা আছে সেটা তোমাদের দেখাই। দেখো আজকে আমাদের যে ইলিশ উৎসবটা হয়েছে, ফার্স্টেই আছে কাঁকরোলের চচ্চড়ি, তারপরেই আছে চিংড়ির মরমরি, না চিংড়ির ভাপা, তার সাথে আছে ইলিশও ভাপা, ইলিশের কাঁচা রসা, আর আমড়ার চাটনি। তো ইলিশ মাছের কাঁচা রসা হয়েছে দেখতেই পাচ্ছ, আর তার সাথে চিংড়ির ভাপা। তো চলো, জিভে জল এসে গেছে, এখন খাওয়া দাওয়া করি। কারণ ইলিশ ভাপা, এই চিংড়ি ভাপা আর ইলিশের কাঁচা রসা শুনলেই তো অবশ্যই জল এসে যাবে। চলো এখন খাওয়া দাওয়া করি, আবার তোমার সাথে পরে কথা হবে। খাওয়া দাওয়া তো বেশ ভালো হয়েছে, জমজমাটি ইলিশ মাছ, ইলিশ ভাপা, চিংড়ি ভাপা আর ইলিশের কাঁচা রসা। খেতে তো চরম লেগেছে, ঠিক আছে। আর একটা জিনিস আমি কিনেছি, এটা আমার নষ্ট হয়ে গেছিলো, পাওয়ার ব্যাঙ্ক। দেখতে পাচ্ছ, এটা আলট্রা প্রো এর পাওয়ার ব্যাঙ্ক, আলট্রা প্রো লিঙ্ক। এটা হচ্ছে 20,000 mAh-এর। হ্যাঁ, দামটা এখন বলতে পারছি না, কারণ দামটা এখনও জানি না, তার আগেই খুলে ফেলেছি, কত কি দাম জানি না। 20,000। তবে ব্যাটারি ব্যাকআপ এর রিভিউ দেখলাম খুব ভালো, ঠিক আছে। আগে ছিল অ্যামরনের, ওর পেটটা এরম ফুলে গেছে, তো এই কারণেই এটা কিনতে হলো, কারণ প্রোগ্রাম হচ্ছে তো সেই জন্যই। তো যাই হোক, এটা এখন চার্জ দিয়ে দেখি। আর চলো এখন একটু রেস্ট নিই, আর বিকেলে কি করছি, কোথায় যাচ্ছি, অবশ্যই যেতে থাকবো কন্টিনিউ। বন্ধুরা, বিকেলে আজকে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি না, বড় মায়ের টানে, বড় মায়ের কাছে। ইলিশ উৎসব আজকে আমাদের বেশ ভালোই হলো, বেশ টেস্টফুল ছিল ইলিশটা, চিংড়িটাও তার মধ্যে ভালো ছিল, ঠিক আছে। আর পাওয়ার ব্যাঙ্কটা তখন যে দেখালাম, পাওয়ার ব্যাঙ্ক আর ব্যাটারি ব্যাকআপ তো এখন ভালোই দেখছি, ব্যবহার করি। তাহলে তোমাদের অবশ্যই রিপোর্ট দেবো কেমন ভালো না খারাপ, তাহলে তোমরা যদি কেউ কারোর দরকার হয় তাহলে কিনতে পারো। তো চলো, অনেকদিন পরে আবার যাচ্ছি বড় মায়ের কাছে। তো দেখতে থাকো কন্টিনিউ। আমি বড় মায়ের কাছে গিয়ে সম্পূর্ণ ভিডিও তোমাদের দেখাবো, বড় মায়ের দর্শন করাবো। ভালো লাগলে একটা কমেন্ট করে জানিও। তো চলো, দেখো বিকেলের দৃশ্যটা কেমন লাগছে গঙ্গায়, অসাধারণ লাগছে না? বর্ষাকালে শরৎকালের দৃশ্যটা এরকমই লাগে। বেশিরভাগ মানুষজন তো কাজে ব্যস্ত, ঘরে থাকে, তো দেখতে তো পাবে না, সেই জন্যই আমি এই জায়গাটা তোমাদের দেখাচ্ছি কীরকম লাগে। দেখো বিকেলবেলায় আমিও তার সাথে উপভোগ করছি এই ওয়েদারটা, দারুণ লাগছে একটা ওয়েদার। পিছনের আকাশটাও খালি দেখো,
যেন মনে হচ্ছে কৈলাসে। আর এই দিকটা দেখো কি সুন্দর লাগছে গাছগুলো। দর্শন তো খুব ভালো হলো। এখানে দেখতে পাচ্ছ ভোগ দিচ্ছে, এই যে পায়েস ভোগ। বাহ, এখানে দিচ্ছে পায়েস ভোগ, কিন্তু লাইন অনেক বড়, সেই কারণে আমি দাঁড়াতে পারবো না। চলো এখন বেরিয়ে যাই। যা বড় ভোগের লাইন, ভোগ না খেয়েই আগে এগিয়ে যাই এখান থেকে। আর বৃষ্টিও চালু হয়ে গেছে তার সাথে। যাই হোক, ভোগ আর খেলাম না, পায়েস ভোগ দিচ্ছিল, তার সাথে বৃষ্টি চালু হয়ে গেছে। আর লাইনটা দেখতে পাচ্ছ পেছনে আমার, অনেক বড় লাইন। চলো আবার বাড়ি যেতে হবে। চলো এখন যাওয়া যাক। খুব ভালোভাবে দর্শন করতে পেরেছি। বন্ধুরা, সোজা চলে এসেছি বাড়িতে। আর রাস্তায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তোমাদের তো দেখালাম। বড় মায়ের কাছে ঢোকার পরেই স্টার্ট হয়ে গেছে বৃষ্টি। আর বড় মায়ের কাছে কি জোরে একটা বোম পড়লো। আর বড় মায়ের কাছে ঢুকে এত সুন্দর লাগলো আজকে পরিবেশটা, কি বলবো। বাইরে যে ভোগ দিচ্ছিল, পায়েস ভোগ, লাইন দেখলে তো কত বড়, তার মধ্যে বৃষ্টির মধ্যেও লোকে লাইন দিয়েছে, আমি তো সেটা দেখেই অবাক। যাই হোক, চলে এসেছি বাড়িতে। আর আজকে কি খাওয়া দাওয়া করবো তোমাদের দেখাচ্ছি। খিদেও পেয়ে গেছে, কারণ কিছু খাওয়া হয়নি বৃষ্টি পড়ছে বলে। দেখি কি খাওয়া দাওয়া আছে। আর একটা কিছু নিয়ে এসেছি ভালো জিনিস, দেখতে থাকো কি জিনিসটা। ওয়াও, দেখতে পাচ্ছ পায়া নিয়ে এসেছি, পায়া। হেভি টেস্ট, হেভি প্রোটিন। আর কি সব আসছে দেখি, এখানে আবার পমপ্লেটের ঝাল দেখতে পাচ্ছ। রাতের থালিটা কিভাবে সাজিয়েছি পুরো গোল হয়ে। পমপ্লেটের ঝাল, পায়ার দিয়ে কষা, মুরগি পায়া কষা, এখানে মেটে হজমি, এখানে হচ্ছে লাল লাল ঝাল ঝাল গ্রেভি, স্যালাড এক বাটি, চিংড়ি ভাপা, আবার হচ্ছে পটল আলু চচ্চড়ি আর রুটি। ও, এত কিছু সাজিয়েছি, কিন্তু এত কিছু আমার খাবার দাবার পসিবল নয়। যাই হোক, কেমন লাগলো খাওয়া দাওয়াটা আজকের, আর আজকের সারাদিনের ব্লগটা অবশ্যই একটা ছোট্ট করে কমেন্ট করে জানিও। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না এই ধরনের নিত্য নতুন ডেলি ব্লগ দেখার জন্য। চলো আজকের মতো এখানে বিদায় নিলাম। ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট।